বন্ধুরা ছাদে যাই। এই দেখুন বরকা উঠেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো গুড মর্নিং বন্ধুরা। তো চলুন ছাদে গিয়ে ব্লগটা আরম্ভ করব। তো এখনই ঘর থেকে আরম্ভ করে দিয়েছি, চলুন ছাদে দিয়ে কন্টিনিউ করব। তো চলুন ছাদে যাওয়া যাক। এসো। আমার জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাচ্ছে এখন। ছাদে মিলে গেলে বলো। ছাদে মিলে যাবে বলে। তো চলুন ছাদে যাওয়া যাক। বল। চলুন ছাদে যাওয়া যাক। বন্ধ কর। দেখুন বন্ধুরা ছাদে কত রোদ্দুর। ছেলে আমার ক্যামেরা ধরেছে, আমি এদিকে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। ছেলে আসছে না ছাদেতে, এই রোদ্দুরেতে, ওই জন্য ছেলে আসছে না। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়টা মিলে নিই বন্ধুরা, তারপরে আপনাদেরকে কথা বলছি। তো এখন রেখে রাখি, পোস্ট কর। তো বন্ধুরা এখানে ছাদে কত রোদ্দুর। ওখানে জামা কাপড় মিলছে, নিচে গিয়ে ভাইকে ডাকবো। মা গাছে জল দিচ্ছে। কি পাতি বেবে কি হলো? পাতি বেবে কি গেল? তো চলুন বন্ধুরা গাছে একটু জল দিয়ে দিই। এদিকটা দেখা। গাছগুলো কাল থেকে জল দিইনি বলে গাছগুলো দেখুন কিরকম শুকিয়ে গেছে। গাছের তলায় একটু জল না দিলে হবে না। তো ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। যা রোদ্দুর, আর কি ঝড় আসবে বললো বন্ধুরা, তো ওই ঝড় তো হলো না। দেখুন কালকে গাছগুলো কিরকম শুকিয়ে গেছে। বেশি করে ওই জন্য জল দিয়ে দিচ্ছি। গাছের তলায় যদি খাবার না থাকে, ফুল ফোটে, ফুল ফুটবে না। দেখুন সঙ্গে সঙ্গে জল দিচ্ছি আর সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছি। তো আর একটুখানি জল দিয়ে দেবো বন্ধুরা, হয়ে গেছে জামা কাপড় মেলা। দেখুন ছাদ ভর্তি জামা কাপড় মিলে ফেলেছি। শুধু গাছটায় জল দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলুন বন্ধুরা জামা কাপড় পুরো মেলা হয়ে গেছে, এবার চলুন নিচে যাওয়া যাক। জল দেওয়া হয়ে গেছে। তো চলুন বন্ধুরা আমি ছাদ থেকে নেমে পড়েছি। এবার একটুখানি ভাত মানে চালটা ধুয়ে দিয়ে দেবো। আজকে 3টের সময় ছেলে, শনিবারে জানেন ছেলে রাখা থাকে, তো একটু তাড়াতাড়ি করতে অসুবিধা হয়তো উঠবে না, কেন মায়ের সব রেশনের চালের সব রান্না করে, তো ভাত ফুটতে ফুটতে আমার তখন হয়ে যাবে। তো ওই জন্য আমি ভালো চালটা একটু বসিয়ে দিই। ছোটো হাঁড়ি করেই আজকে বসাবো, ভালো লাগছে না গরমে বেশি ভাত খেতে। তো দেখি ছোটো হাঁড়ি করেই ভাত বসাবো। এত অতিরিক্ত গরম পড়েছে, তো দেখা যাক কী হয়। তো চলুন। ছোটো এখনও ঘুমাচ্ছে, এই যে দেখুন ছোটো এখনও ঠান্ডা ঠান্ডা পেয়েছে। সারা রাত্রি গরমে ছটফট করেছে, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে বলে একটু শুয়েছে। চলুন আমি চালটা বের করে নিয়ে ধুয়ে বসিয়ে দিই। চলুন। তো বন্ধুরা এই যে ছেলের দুধ গরমটা হয়ে গেছে, এই যে দুধ গরমটা হয়ে গেছে ছেলে। তো এখন চাপা দিয়ে রাখছি। আর এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে দাদাভাই পটল এনেছে দোকান থেকে কিনে, আর বোন দিয়ে গেছে একটা গাছের চিচিঙ্গে, এই যে গাছের চিচিঙ্গে, আর একটা ঝিঙে দিয়ে গেছে। ভাবছি চিচিঙ্গেটা ভাজবো আর ঝিঙেটা ভাবছি এতেই দিয়ে দেবো, তরকারিতেই দিয়ে দেবো। তাহলে একটা ঝিঙে আবার কোথায় রাখবো বলুন, এই ঝিঙে একটা কোথায় রাখবো। তো চলুন
ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো বন্ধুরা একটুখানি মুড়ি মিশিয়ে কালকে একটু রাত্রে ভাত ছিল, তো মুড়ি মিশিয়ে চানাচুর তেল একটু নুন দিয়ে খেয়ে নিচ্ছি। ভাতটা সরা সরা ভাতগুলো কেনার চাল আবার নষ্ট করবো, ভাতের সাথে মিশিয়ে দিতেই পারতাম, কিন্তু সকালে টিফিনটাও তো করতে হতো, তো সেই জন্য পান্তা ভাত মুড়ি মিশিয়ে খেয়ে নিচ্ছি। ছেলেরাও একটু খাচ্ছে, আমি একটু খেয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, উদলে গেছে ভাতটা, রান্নাটাকে উঠতে দিয়ে এসেছি। তো মায়ের কাটা হয়ে যায়, তারপরে কাটবো। বন্ধুরা দাদাভাই পটল এনেছে, আপনাদের বললাম। তো বোন একটা চিচিঙ্গে দিয়ে গেছে, চিচিঙ্গেটা ভাজবো। আর পটল চিংড়ি মাছ এনেছে দাদাভাই, ওই চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করবো। তো আজকে চিংড়ি মাছ ভাবছি পটলগুলো গোটা গোটাই রেখে দেবো, বেশি করবো না। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করবো না, তখন রেখে দিই বন্ধুরা, টাটা।